হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিচেন রুমের কেনাকাটা যেন শেষই হয় না। প্রতিদিনই নিত্য নতুন অনেক কিছু লাগে, আবার অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তো এজন্য আসলে কিনতেও হয়। তো আমি পরোটা বানানোর জন্য বেলুন আসলে আমি যে বেলুনটা দিয়ে রুটি বানাই ওটা দিয়ে আসলে পরোটা বানালে ভালো লাগে না দেখতে। তো পরোটা বানানোর জন্য একটা বেলুন নিয়ে এসেছি, সেই সাথে আর্টিফিশিয়াল কিছু লতাপাতা এনেছি, ওগুলো আমার একটু দরকার। আর এখানে একটা স্ট্যান্ড এনেছি 3 থাকের র্যাক, তো এটাও আমার একটু দরকার ছিল। মানে আজকে যে কয়টা জিনিস এনেছি প্রত্যেকটা জিনিসই দরকার ছিল, সেই সাথে শখের একটা জিনিস এনেছি কিন্তু সেটা ভেঙে গেছে, সেজন্য মনটা এত বেশি খারাপ। যেটা এনেছিলাম সেটা আমি আসলে একটু ম্যাচিং করে এনেছি, একটা আমার জন্য আর একটা জাইনের বাবার জন্য। তো আসলে যে এটা ভেঙে যাবে একটা আমি কখনো কল্পনাও করিনি। বাহির থেকে আসার সময় এটা হাত থেকে পড়ে গিয়েছিল, তো যার কারণে আসলে ভেঙে গেছে এই বক্সটা। দেখতে পাচ্ছেন এত কষ্ট লাগছে এটা দেখার পরে। এটার দাম কিন্তু অনেক বেশি নিয়েছে, কারণ এগুলো এই যে গ্লাসগুলো বা মগগুলো এগুলো কিন্তু হিট প্রুফ, এগুলো ওভেনে দেওয়া যায় এবং সরাসরি গ্যাসের চুলার উপরে রেখে তারপর জাল করা যাবে, মানে আগুনে দেওয়া যাবে এমন। হ্যাঁ, তো আরও একটা নিয়ে এসেছি জুস পট। তো এটাতে জুসও খাওয়া যাবে, তারপর কফিও খাওয়া যাবে। এবং বড় সাইজের 2টা বাটি নিয়ে এসেছি হোয়াইট কালার, এগুলো চীনামাটির। প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রয়োজন ছিল, কারণ আসলে ভিডিও করার জন্য আসলে অনেক কিছুরই দরকার হয়। তবে কাজ করার জন্য কাচের জিনিসপত্র এগুলো কিন্তু খুব একটা কমফোর্টেবল না, তারপর ভিডিওর জন্যই কিন্তু এগুলো নিয়ে আসা। আর এটা আমি পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি। আর যেগুলো এনেছিলাম সেগুলো সঠিক জায়গায় কোথায় কোথায় বসাবো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। স্ট্যান্ডটা আমি এখানে উপরে ঝুলিয়ে রাখবো, কারণ এটার উপরে নিচে আমি রেখে দিব না। নিচে রেখে দিলে আসলে পানিতে এগুলো কেমন যেন নষ্ট হয়ে যায়, মোছা লাগে প্রতিদিন, খুবই খারাপ লাগে আসলে ঝামেলা। তো এভাবে ঝুলিয়ে তারপর আমি হ্যাং করিয়ে দিচ্ছি সাদা সুতা দিয়ে, তারপর এগুলোকে আমি খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। আর এই যে নিচে কিছুটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, এগুলো হচ্ছে গোলাপ ফুল নিচে। তো এটার পাশেও আরেকটু লতাপাতা দিয়ে দিব। লতাপাতাগুলো দিলে হয় কি আসলে ভিডিওতে ক্যামেরাতে একটু দেখতে সুন্দর লাগে, এ কারণেই আসলে আনা আমার। আর কোনো উদ্দেশ্য নেই। সবসময় চেষ্টা করি ভিডিওর কোয়ালিটি যেন একটু সুন্দর হয়। তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, তো ভিডিওর কোয়ালিটি সুন্দর না হলে আসলে ভিডিওগুলো কেমন যেন নিজের কাছেই দেখতে ভালো লাগে না, অন্যের কাছে কি দেখতে ভালো লাগবে। তো নিজের চোখেরও তো একটা সৌন্দর্য আছে। তো এই তো, তারপর আমার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে গোছানো কাজ করতেই আমার বেশি ভালো লাগে। আমি ভিডিও না করলেও সবসময় এইভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তো এগুলো একটু লতাপাতা এখন আপাতত মানে কোনো রকম দিয়ে রাখছি। যদি প্রয়োজন মনে করি তখন এদিক সেদিক সরানো যাবে। আর সবগুলো লতা একসাথে আমি মানে একসাথে সেট আপ করে নেব না, কারণ পরবর্তীতে এই লতাগুলো যদি অন্য কোথাও লাগে তখন কিন্তু সেখানে নেওয়া যাবে না। তো এই কারণে এখানে একটা ব্যবহার করছি, এটা একদম পুরো সেট করে দিচ্ছি, এটা আর খুলবো না। আর বাকি যে 2টা ওইটা জন্য আমি খুলে এদিক সেদিক নিতে পারি। আবার অনেক সময় রান্নাঘরের কাছে থাকলে তখন ধোয়ার প্রয়োজন হয়, তো ধুয়ে নিতে পারি যেন। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে আমি রান্না করার সময় যেন এটা একটু হলেও মানে ভিডিওতে আসে সেজন্য ভাবে রেখেছি। তো সকালে ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্টে আজকে নিয়েছি পাউরুটি, ডিম পোস্ট এবং চা। এটাই হবে সকালের ব্রেকফাস্ট। জাইন চা টেবিলের উপরে রেখে দিয়েছে, কিন্তু সে রুটিটা নিয়ে বেডরুমে চলে গেছে টিভি দেখবে। তো সে টিভি দেখতেছে আর আমি এখানে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালে ব্রেকফাস্টের পর অনেক কাজই করে নেই, এর মধ্যে আমার বাসার যে খালা বা আপা যে ঘর মুছে দিয়ে যায়, কাপড় টুপড় ধুয়ে দিয়ে যায়, সে এসেছিল। তো তারপর আর ক্যামেরাবন্দি করা হয় নাই। এদিকে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। দুপুরের রান্নায় আমি আজকে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে 4টা ডিম আমি এটাকে ভুনা করব না, ভেজে নেব, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হাতে মেখে আজকে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন প্রেসার কুকারে এটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি কেটলি থেকে গরম পানি দিয়ে দিয়েছি। গরুর মাংসের ভেতরে গরম পানিটা দিলে আসলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এই জন্য আসলে গরম পানিটা ম্যাক্সিমাম টাইমই দেওয়ার চেষ্টা করি। আর সালাডটাও একই সাথে কেটে নিচ্ছি। যে কোনো কাটাকাটির কাজ আমার বটি দিয়ে করতে বেশি ভালো লাগে। নাইফ দিয়েও করা যায়, কিন্তু আসলে অনেক সময় লাগে। আর আমি যেহেতু এখন একটু অসুস্থ, সবসময় চেষ্টা করি শর্টকাটে খুব দ্রুত কিভাবে কাজ করা যায়। এই তো রান্নাবান্না আমার কমপ্লিট। ডিমটা দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি, এটা কিন্তু ভুনা করিনি।
আর এদিকে আমি টমেটোর স্যালাডটাও রেডি করে নেব। শসা, গাজর এগুলো কেটে নিয়েছি আলাদা করে। এগুলো আর লবণ মাখাবো না, শুধু টমেটোতে লবণ মাখাবো। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ডলে তারপর টমেটোর ভেতরে খুব ভালোভাবে মিক্স করে এই স্যালাডটা তৈরি করে নেব। এই স্যালাডটা কিন্তু খুবই ভালো লাগে। শুধু টমেটোর থেকে আমার কাছে এভাবে সালাদ করে নিলে বেশি ভালো লাগে। আর দুপুরে খাবারের মেনুটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডিম ভুনাও না, ডিম ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে খিচুড়ি, একটু আঠা আঠা করে তারপর খিচুড়িটা রান্না করেছি প্রেশার কুকারে। আর এদিকে হচ্ছে গরুর মাংস। আজকে দুপুরের খাবারের মেনু গরুর মাংস ভুনা, ডিম এবং খিচুড়ি, সেই সাথে আছে সালাদ। আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।